হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আমি যাচ্ছি গ্রামে বেড়াতে ভাই। আমার গ্রাম হচ্ছে বরিশাল মুলাদি। তো ওইখানকার দৃশ্যটা বাট তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি, তাই ব্লগটা বানানোর উদ্দেশ্য আর কি। গাইস, আজকে আমি অনেক বেশি খুশি, কারণ আমরা দীর্ঘ 1 বছর পর গ্রামে যাচ্ছি। আর সবাই দেখবেন আমাদের ট্রাভেল ভিডিও এবং গ্রামে গিয়ে আমি কি কি করি সেইটা। আর গাইস, এখন বাজে সকাল 8টা আর আমরা একটা সিঞ্জি ধরে ডিরেক্ট চলে যাবো সদরঘাট, কারণ আমরা প্রতিবার লঞ্চে করে দেশে যাই ভাই। আর ফাইনালি গাইস, আমরা কিন্তু একটা সিঞ্জি নিয়ে নিলাম, এখন ডিরেক্ট চলে যাবো সদরঘাট। আর যেতে যেতে আপনাদেরকে একটু ভিডিও দেখাই আর একটা ব্যাকগ্রাউন্ডে গান লাগিয়ে দিই, শুনুন আর ভিডিও দেখে ফিল নেন। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। আর ফাইনালি গাইস, আমরা চলে আসছি সদরঘাট, বাট এখন একটা লঞ্চ নিয়ে ডিরেক্ট চলে যাব আমরা মুলাদি। আমার মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। গাইস 1 মিনিট, লঞ্চ নাকি ছাইরা দিছে আধা ঘন্টা আগে, আর আমরা রওনা দিছি 8টার দিকে। লঞ্চও ছাড়ছে 8টার দিকে, বাট আমরা পৌঁছতে পৌঁছতে আধা ঘন্টা দেরি হয়ে গেছে। তার মানে গাইস, আমরা আজকে অনেক দেরি করে ফেলছি। তাইলে কি আমাদের আর দেশে যাওয়া হবে না? গাইস, নো প্যারা চিল, বাসের সাথে করতাছি ডিল। এখন আমরা একটা বাস ধরে ডাইরেক্ট চলে যাব রহমতপুর। চলুন গাইস, যাওয়া যাক। আর ফাইনালি গাইস, আমরা কিন্তু রহমতপুরের বাস অলরেডি ধরে ফেলছি। এখন আমরা ডিরেক্ট চলে যাব রহমতপুর। নো প্যারা চিল, বাসের সাথে করে ফেললাম ডিল। লেটস গো বাস, এবার চলো। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে। আর গাইস, এখন আমরা চলে এসেছি রহমতপুর। এখন আমরা চলে যাব মিরগঞ্জ ফেরিঘাট। তাই এক অটো ধরে দিলাম রওনা। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি। আর গাইস, আমরা এখন চলে আসলাম মিরগঞ্জ ফেরিঘাট। এখন একটা ট্রলার নিয়ে যেতে হবে আমাদের নদীর ওই পার। আর নয় হতাশা, আর নয় দেরি, এখনই আমরা চলে আসলাম, ধরে ফেললাম ফেরি। বিদেশে আছে মামা, কামায় ডলার, দেরি না করে ধরে ফেললাম ট্রলার। मतलब वो अलग ही लेवल का बंदा था। গাইস, কেমন দিলাম ছন্দ, পুরো জমায় দিতাছি না গাইস। চলে না আরো একটা ছন্দ কই আপনাদের, দেখি কেমন লাগে। উঠছি টলারে, আসি নদীর মাঝখানে, তাই লাগতাছে অনেক ডর। কেউ কি ওয়াওয়া কইবেন না? তাইলে আমি কই ওয়াওয়া ওয়াওয়া। উঠছি টলারে, আসি নদীর মাঝখানে, তাই লাগতাছে অনেক ডর। যে সাউন্ড মনে হইতাছে টলার না, এই যেন হেলিকপ্টার।
গাইস আমি খালি ভাবতাছি এটা ট্রলার না হেলিকপ্টার, যে সাউন্ড। আর গাইস আরেকটা কথা, আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ছন্দ উপহার দিতেছি, আর আপনারা একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারবেন না গাইস? এখনই করে দেন ঝটপট, তাহলে আরো শুনতে পারবেন ছন্দ। স্বপ্ন টানে আরে ভাই আমি তো ছন্দের তালে তালে মেন কথাটা কইতেই ভুলে গেছি ভাই। আমরা যে এতক্ষণে ট্রলার পার হয়ে, মানে নদী ট্রলার ধরে যে নদীটা পার হয়েছি, পার হয়ে এখন আমরা অটো নিয়ে ডাইরেক্ট যেতেছি যে মুলাদি, সেটা তো বলাই হয় নাই। তো গাইস চলেন এবার মুলাদি যাওয়া যাক একটা ব্যাকগ্রাউন্ড গান শুনতে শুনতে। কি গান শুনবেন? ওই তো স্বপ্ন টানে যাবে বাড়ি আমার। আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। করছি অনেক যাত্রা আর পৌঁছে গেছি মুলাদি। ওয়াও কইবেন না, একটু ওয়াওয়া কন। করছি অনেক যাত্রা, ফাইনালি পৌঁছে গেছি মুলাদি। আশেপাশে আমার অনেক সাবস্ক্রাইবার, সবাই তুলতেছে আমার সাথে সেলফি। আমার ছন্দের মাঝখানে যে আপনি করে ওয়াওয়া করার সময় দিলাম, যারা যারা ওয়াওয়া কন নাই তারা মজা পাইলেন না। আমার ভিডিওটা পিছিয়ে না, ওয়াওয়া কন আর ছন্দের মজা নেন, তাহলে সেই হইব। আর এখন আপনাদের সাথে আমার সাবস্ক্রাইবার গুলার পরিচয় করে দেয়। এই আমার সাবস্ক্রাইবার গুলা কই? আহা আপনারা তো দেরি করে ফেলাইছেন সাবস্ক্রাইবার গুলা দেখতে, ওরা তো সেলফি তুলা বাসায় গেছে গা। আচ্ছা গাইস আজকে অনেক মজা করছি, সেগুলা বাদ দেন। আর এখন মানে আমরা যে এই টাইমে আইলাম ভাই, আবহাওয়া পুরো খারাপ হতেছে, জানি না একটু পর কি হইব। বাপ রে বাপ গাইস, কইতে না কইতে জ্বর শুরু হয়ে যেতেছে, তাড়াতাড়ি বাসা যেতে হইব। বাপরে ভাই সেই ডেঞ্জারাস, এখন বাজে 5টা, তাই ভাই কি অবস্থা। আর এখন তো বৃষ্টিও শুরু হয়ে গেছে, বাসা আইতে নাইতে ভাই। আর গাইস আজকে আর ভিডিও করলাম না, দেখা হবে কালকে। আল্লাহ হাফেজ। গাইস সকাল 9:30 উঠছি, ওইটা খাবার দাবার খাই ভিডিও এডিট করতেছি, বাট এখন বাজছে 11টা বাজে গেছে। গাইস কি অবস্থা, এখন বের হয়ে পড়লাম একটু ঘুরতে, ভাবলাম একটু ঘুরে আসি, দেখি কোথায় যাওয়া যায়। চলেন গাইস আপনারাও দেখেন আমরা কোথায় ঘুরতে যাই। গাইস আজকের হাওয়াটা খুবই ফুরফুরা এবং আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এই যে বড় পুকুরটা দেখতেছেন, এই পুকুরে কিন্তু আমি যেতেছি গোসল করতে, বাট পারতাছি না, কেননা আমার বাড়ির যে লোক তারা কিন্তু আমার পুকুরে গোসল করতে দিতেছে না। আপনারা খালি এতটুকু কথা মাথায় রাখেন যে আমি এই পুকুরে গোসল করবই। আর আমাদের ভ্যান চলে এসেছে, আর আমরা কিন্তু আজকে উড়ুম ধুরুম ঘুরবো গাইস। তো ঘোরার জন্য ভ্যান উঠে রওনা দিলাম, আর এখন আমরা যাচ্ছি এক অজানা জায়গায়। আমাদের যাত্রাটা হোক ভালো, কারণ আজকে আমরা ওরা ঘুরবো। আর গাইস আমরা আজকে অনেক ঘুরছি, অনেক মজা ছিল ভাই ঘোরাটা, কিন্তু ভাই ওইটা দেখাই নাই, কারণ ওইটা দেখাতে গেলে আবার বেশি লং হয়ে যাবে। এখন আমরা ডেরি চলে যাচ্ছি বাসায়, আর এখন আমাদের মানে আমার একটা খালাতো ভাই আছে, ওদের সাথে দেখা করতে যাচ্ছি। তো চলুন গাইস যাওয়া যাক। আর চারিদিকে দেখেন গাইস, রাস্তায় খেত, চারিদিকে কত সুন্দর জায়গা। আবার আমাদের এই ঢাকাতে কিন্তু মানে সরি গ্রামে কিন্তু মানে ইটের রাস্তা সবচেয়ে বেশি দেখা যায়। আর আমরা এখন চলে আসলাম আমাদের ছোট ভাইদের বাসা। ভাই আমার ছোট ভাই জাউরামি করে, ওই যে এখন খেলতেছে গাইস, চলো একটু মজা লমু। আমরা হ্যান্ডশিপ আর গাইস গ্রামে আমি কি কি করি সেটা কিন্তু এখনই দেখতে পারবেন। এই যে দেখতেছেন দুইটা ছাগল, এটা দাওয়ামো। ফার্স্টে এটা দিয়ে শুরু করতেছে আমার জাউরামি, তারপরে আরো বাকি আছে। গাইস জালের ভিতরে আটকে আছে মুরগির বাচ্চা, আর আমি ব্লক করে রেস্টুরেন্ট দিয়ে কিন্তু ঠেলা দিতেছি, আর মুরগি যেমনি আইতাছে লাগতেছে ভয়। শয়তানি না করলে কার মজা লাগে ভাই। এবার আমি একটা মারি।
ও শট, ওই দেখ, এই যে আমার মতো মারবা, এই দেখো, এই যে এমনি মারবা। গাইস বাসা থেকে বাইরেছি, মোবাইলে এমবিটা ভরমু, এমবিটা ভরে মোবাইলে দেখমু জাকা নাকা। দিন অনেক জার্নি করছি ভাই, বাট এখন বাজতেছে আপনার 6:49। যাই গ্রামে আমার সন্ধ্যা রাইতের পরে সমস্যাটা, যাইতে পারবো না কি নিজে বুঝতেছি না। আল্লাহ যাইতে পারুম ভাই, লাগতেছে ভয় ভাই, কি একটা অবস্থা। আর গাইস মোবাইলে এমবি ভরে কিন্তু এখন যাচ্ছি বাসায় ভাই। আমার কিন্তু খুবই ভয় লাগতেছে ভাই, রাতের বেলা গ্রামে ভাই অ্যাডভেঞ্চার। আর গাইস এখন খাওয়া দাওয়া শেষ করছি, আর এখন ঘুমাবো। আর এখন বাজে 11:30 ভাই, 11:33। গাইস আশা করি অনেক ভালো আছেন কিংবা ভালো থাকবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে কালকে। গুড নাইট আজকের জন্য, আর দেখা হবে কালকে। হ্যালো গাইস, সকালবেলা উঠে গেছি আর আজকে একটু দেরিতেই উঠছি, কারণ এখন বাজে 11:30। আর এটা নিয়ে একটা ছন্দ বলি। সকালবেলা উঠেছি, করছি আমি ব্রাশ, ও বাবা বাবা, সকালবেলা উঠেছি, করছি আমি ব্রাশ, আজকে আমরা সবাই মিলে দিব আমার ওল্ড বাড়িতে রাস। কেমন ছিল আমার ছন্দ, ভালো নাকি মন্দ কমেন্টে জানাবেন। আর এবার ছন্দের মানেটা বলি। ছন্দের মানেটা হচ্ছে, আমি যে বাসায় ছোট থেকে বড় হয়েছি, আজকে আমরা যাব সেই বাসায়। সরি, বাসায় আমার একটু উচ্চারণ হয়েছে আর কি, মানে উচ্চারণে ভুল হয়েছে আর কি। ছোটবেলা থেকেই আমি আমার নানা বাড়িতে বড় হয়েছি আর কি, যদিও আমার নানা বেঁচে নেই এখন, আমার জন্মের আগে মারা গেছে। আমার নানি বেঁচে আছে, অর্থাৎ আমার নানি বাড়ি আর নানি বাড়ি সেমি। গাইস নানিকে নিয়ে একটা ছন্দ হয়ে যাক তাহলে। নানি আমার প্রিয় মানুষ, নানি মানে আবেগ। বন্ধুরে, এই নানির নামে গালি দেওয়ার সময় একটু কাজ করে না তোর বিবেক। গাইস কেমন ছিল জানি না। আর আরেকটা জিনিস দেখাই, কথা বলতে বলতে চলে এসলাম ছাগলের কাছে। আরে ভাই ছাগল দেখেন গাইস আমার প্যান্টের কি খাইতাছে, মানে প্যান্টের যে বাটন গুলো খাইতাছে, যেটা পায় ওটাই খায়, বাট খাইতে পারে না। আফসোস। বর্তমানে যে গ্রামে আছি, এটা যে কত সুন্দর একটা ভালো লাগা, এই ভালো লাগাটা এক্স্যাক্টলি সব জায়গায় পাওয়া যায় না। আসলে গ্রামটা হচ্ছে অন্য একটা রকম আর কি। গ্রামে থাকলে গ্রামের মজা পাওয়া বোঝা যায়, গ্রামে থাকলে যেরকম একটা মজা, অসাধারণ একটা মজা, এটা ভাই অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। আমি এখন জঙ্গলের এমন একটা জায়গায় আইছি, যে জায়গায় মানে রাস্তা দেখতে পাইতেছেন না আপনার, বিশেষ করে বাট সামনে একটা রাস্তা আছে, ওইটা না। আমি জঙ্গলের এমন একটা জায়গায় দেখছি যেখানে রাস্তাই দেখা যেতেছে না ভাই। দেখেন, বিশেষ না হইলে আশেপাশে কোনো রাস্তাই নাই, সে চারিদিকে পুরা জঙ্গল ভাই। আমার মনে হয় ভিডিও বানানোর জন্য পুরো উপযুক্ত। আর লাগে আছে আমার ছোট ভাই। আও এখন আমরা, বাট আমি রাস্তা চিনি, আমি রাস্তা জানি, আর আমরা রাস্তায় বাসা যাবো। বাট রাইতে সন্ধ্যার পর যদি কেউ জঙ্গল আয় ভাই, তাহলে সাহসী নাম্বার 1। গাইস সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু ঘর থেকে বাইরে এলাম, সবাই গোসল করতেছে, বাসায় রেডি আছে। আর আমি একটু পর্যায়ে গোসল করে রেডি, সবাই একসাথে রওনা দিব। আর ততক্ষণ আপনাদেরকে একটু জায়গাটা দেখায় ঘুরে, আমাদের গ্রামের। এই যে এই জায়গাটা, এখানে পুকুর আছে, এখানে মানে ময়লা পানি, এদিকে চারিদিকে সবুজ শ্যামলা ভরা, চারিদিকে ক্ষেত করা, এটা শুধু বরিশাল। আর এদিকে আর আপনাদের জিনিস দেখায়, অনেকে মানে বসার জায়গা বানাইতেছে, আমার যেটা মনে হয় আর কি। বাট এই জায়গায় আপনাদেরকে, যে এইগুলা কাদের গ্রামে আছে, যে গরুর খাবারের জন্য যে বানায় ঘাস, হ্যাঁ এগুলো আজ কাদের গ্রামে আছে জানি না, জানলে কমেন্ট করে জানাবেন। যাদের গ্রামে আছে তারা কমেন্ট করবেন। আর একটা জিনিস দেখে আপনাদেরকে, এই দেখেন কি ভাইয়া, খাইতে মন চায় গাইস, লাভ নাই। আবার আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, এই যে কাঁচা কলা, এগুলা পাকলে কেউ খায় না। বাচ্চারা গাইস একটু বাসের ওই পাশে থেকে ঘুরে আসি, আমরা তো দিকে ঘুরে এলাম। জায়গাটা আমাদের কাছে বেশ ভালো লাগছে। আর ব্রিজে একটু, এটা মেইন রোড আর কি। আর ওই যে বাসাটা দেখতে পাচ্ছেন, ওই যে ওই বাসাটা পরিত্যক্ত, আর এখানে আছে বাস চেয়ার ভাই। রাতের বেলা যে ইন্দে যাইবো হের অবস্থা কি বলতে একবার পাবেন, ডেঞ্জারাস। এই গ্রামে আমার সাথে কখনো ভূতের কাহিনী ঘটেও নাই, আর আমি চাইও না যে ভূতের কাহিনী ঘটুক। আর গাইস আমাদের ওই বাসায় আরো অনেক মুরগি আছে, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, খাঁচার মধ্যে গুলা বন্দি। আর এগুলার বাচ্চা কিন্তু নতুন মানে ডিম থেকে বেরোচ্ছে। আর মুরগি পানি খাই ভাই, অনেক পানি খাইতেছে আজকে। আর গাইস ফাইনালি বেরিয়ে পড়লাম নানুদের বাসায় একটু ঘুরে আসার জন্য। তো চলুন আমার ওল্ড বাসায় যাওয়া যাক। আর গাইস ফাইনালি অটো ধরে কিন্তু আমরা এখন যাব আমাদের গন্তব্যে। তো চলুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে তালে তালে তাল মিলিয়ে ভিডিওটি দেখা যাক।
চাচা আমাকে জিজ্ঞেস করতেছে কি ইউটিউবিং করো, আমি বললাম অবভিয়াসলি হ্যাঁ, আসলে আমার ইউটিউবিং করতে ভালো লাগে তাই আমি ইউটিউবিং করি, এইটুকুই আর কিছু না। আর ফাইনালি গাইস আমি কিন্তু গন্তব্যে চলে এসেছি আমার ওল্ড বাড়িতে, উরফে আমার নানি বাড়িতে। তো চলেন ভিতরে যাওয়া যাক। আর এটা হচ্ছে আমাদের এই জায়গার মসজিদ, যেখানে আমি প্রতি শুক্রবার যেতাম জিলাপি খাইতে। না মানে এমনি মজা করলাম গাইস। এই মুহূর্তে আমি আমার নানু বাড়িতে যাব। নানু বাড়ি, এই যে আমার নানু বাড়ি। কিন্তু এইটা কি শাড়িকে ঝুলে রাখছে ভাই। এই সেই বাড়ি যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আর এখন যাব আমি বাড়ির ভিতরে, আর আমি একটু কল্পনার মাধ্যমে আপনাদের দেখাই আমি কি করতাম আগে। আগে আমি ঠিক এইভাবেই বসে প্রতিদিন রিল্যাক্স করতাম। আর গাইস আমরা আমাদের এই বাসায় কিছুক্ষণ থাকার পর আমরা যাচ্ছি আমাদের আরেকটা খালাতো ভাইয়ের বাসায়, কারণ আমার খালাতো ভাই নাকি আমাকে দেখবে এবং তার মাও নাকি আমার আম্মুকে দেখবে। আর গাইস ঠিক ওই জায়গাতেই আছে একটা ইটের ভাটা, যেখানে ভাই আমি অনেক বেশি মজা করি, অনেক বেশি সময় কাটাইতাম। আর গাইস আমরা একটা অটো নিয়ে এখন যাব আনন্দবাজার, যাচ্ছি তো আনন্দবাজার, তো অনেক বেশি মজা হবে ওই জায়গাতেও গিয়ে। এইটা আমার জীবনের সর্বপ্রথম মাদ্রাসা ছিল ভাই, যেখানে আমি খুব মানে কি বলবো, খুব ভালো রেজাল্টও করছি, খুব ভালোভাবে পড়ালেখা করছি। আর এখানে আমি যে কত মজা করছি ভাই, এই মাদ্রাসাটা যদিও এখন ছোট করে ফেলছে, বাট আগে আরো বড় ছিল ভাই। আর এখানে কিন্তু আমরা নুরানি পড়তাম ভাই। ইসিরে এটা একটা আবেগের টুকরা। আর এই যে পুকুরটা দেখতেছেন না, এটা পুকুর না, আমার কাছে একটা আস্ত সুইমিং পুল ভাই। এই জায়গায় যে কত গোসল করছি ভাই। যেহেতু আমার নানু বাড়ির কাছে আমাদের এক খালাতো ভাইয়ের বাসা, আমাদের আন্টির বাসা, প্রতিদিন মাদ্রাসায় আসতাম, আবার মাদ্রাসা থেকে আমি ডিরেক্ট চলে আসতাম এই জায়গাতে এবং গোসল করে তারপর ডিরেক্ট নানু বাড়িতে যেতাম। আর গাইস পরের বছর যদি আমি বেঁচে থাকি এবং যদি আবার এই গ্রামে আসি, তবে আর এবার ব্লগ বানাবো না, এই ব্লগ বানাবো না, শর্ট ব্লগ বানাবো। আর যদি ব্লগ বানাই তাহলে সেগুলো চ্যালেঞ্জিং ভিডিও হবে। আমাদের এই জায়গায় অনেক অনেক খাতারনাক জায়গা আছে এবং আমার অনেক স্মৃতি আছে, সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো। কথা বলতে বলতে চলে আসলাম আমার প্রিয় ইটের ভাটা। চলুন এমন একটা জায়গায় যাওয়া যাক যেখান থেকে ইটের ভাটাটি সম্পূর্ণ ভালোভাবে দেখা যায়। গাইস এদিক থেকে পুরো ইটের ভাটাটাই কিন্তু দেখা যায় স্পষ্ট। আর আমি এখন আছি ভাই, দেখতে তো পাচ্ছ, বাট কি আর বলছি দেখ ভাই, এই যে জায়গা দিয়ে ভাই ভাগ্য ভালো পড়ি নাই ভাই, কোনোভাবে উঠছি। জায়গাটা অনেক বেশি সুন্দর। এই দেখো ভাই, এই জায়গা থেকে তারা যদি একটা ফিল নেই এমনি তারা, জায়গাটা অনেক বেশি সুন্দর ভাই। মাল ভাই হাস, বাট ভাই আমি নাম তো ভাবতাছি নামও কেমনি। আর গাইস আজকে আর বেশি ভিডিও করলাম না, এখন রাত হয়ে গেছে, যেহেতু এখানে আর রাতের বেলা আর কিছু করি না, বাসায় বসে থাকি। সবাইকে গুড নাইট, বেঁচে থাকলে দেখা হবে সকালে ইনশাআল্লাহ। গাইস আজকে খুব সকাল সকাল উঠে গেছি, তাই আজকে যাবো নানা বাড়ি। কালকে যখন এই বাসায় আসছিলাম আমাদের ভাই আমাদের আন্টিরা যেতে দেয়নি, রাতটা এখানেই কাটলাম। তো এখন আমরা যাবো কি এখনই যাচ্ছি আর রওনা দিয়ে দিলাম নানা বাড়ি, কারণ এখন নানা বাড়ি যেতে হবে। কালকে ভাই অনেক বেশি মজা করছি, তো এখন আর কি করার, যেতে হবে। অনেক কিছু মানে ভাই একাই গ্রামে তো আপনার একটা ভয় থাকতেন যে ভূতে ধরবো, জিনে ধরবো, সেই রাত্রে বেরোলে সাপে কাটবো। ভাই আমার এগুলোর ভয় নাই, আমার ভয় হয়েছে ভাই কারেন্টের ভয়। ভাই দেখেন গাইস, কারেন্ট নাই ভাই, বিশ্বাস করে মেশিনারি দেখেন, আপনাদেরকে দেখাই। এটা তো নিবা থাকুন ভাই, যে এই লাইটটা, কারেন্ট নাই ভাই। এই কারেন্টের লেগে আমি ঘামায় পুরো পানি হয়ে গেছি ভাই। একটুক্ষণ পর পর আমার এটা দেয়া ওইটা দেওয়া বুঝতে হয় ভাই, কি যে একটা অবস্থা। এই কারেন্ট ভাই আহে 10 মিনিট থাকে, যাই 2 ঘন্টার লেগা 3 ঘন্টার লেগা, মানে আহে না ভাই, আহে না কইলে ভাই কারেন্ট এত ভাই কারেন্টের লেগা আর পারতেছি না। কারেন্ট আলা করে পয়লে রে যে মাইটটা দিতাম সবাই মিললা। অলরেডি ঢাকায় আছি, মানে যে সময় ভিডিওটা দেখতেছেন আপনি ওই সময় আমি ঢাকায় উপস্থিত, বাট এই জায়গায় ভিডিওর মধ্যে আমি দেশে আছি। আর গাইস দেখেন আমাদের বাড়ির পাশে কিন্তু অনেক কাঁঠাল আছে, তো এই কাঁঠালগুলো আমরা খেতে পারতাম, বাট
এই কাঁঠালগুলো এখনো কাঁচা ভাই, কাঁঠাল আছে কিন্তু কাঁঠাল পাড়ার লোক নাই। আমাদের যে নানা বাড়ি সেটার সাইডটা একটু ভালো করে দেখাই, আপনারা আশা করি অনেক মজা পাবেন। দেখতে তো পারলেন আমাদের ওই যে মসজিদ, আমাদের নানা বাড়ির এই জায়গাটা, বাইরের গেট। আর গাইস এখন আমরা গাবতলী ব্যাক করছি। এইখান থেকে কালকে হয়তো যাইতে পারি, বাট আমি নিশ্চিত না, শিওর না। কালকে হয়তো যেতে পারি ডিরেক্ট মুলাদি। ওইখান থেকে আমরা রেডি হয়ে আমাদের আরো ব্যাগ আছে, কাপড় চোপড় আছে, সেগুলো নিয়ে ডিরেক্ট লঞ্চে শো করে ঢাকা চলে যাবো। সবাইকে গুড নাইট, বেঁচে থাকলে দেখা হবে কালকে, সবাই ভালো থাকবেন। গাইস ফাইনালি সকালবেলা উঠে গেছি, আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি। এখন বাজে সকাল 8:30, 8:32। তো এখন খাবার দাবার খেয়ে রেডি হয়ে বেরোতে হবে মুলাদির উদ্দেশ্যে। আমরা আবার কামব্যাক করবো মুলাদিতে। আর ফাইনালি গাইস আমরা এখন রওনা দিয়ে দিয়েছি মুলাদি। মুলাদি যে কাম ব্যাক করতেছি। আর গাইস আমরা কিন্তু ফাইনালি মুলাদি ব্যাক করেছি, আর এখন একটু রেস্ট নিতেছি, একটু পর গোসলে যাব। গাইস এখন বাজে 4:30, 4:38। আর এখন আমি যেতেছি পুকুরে গোসল করতে। যে পুকুরটা আমরা আওয়ার সময় দেখছি, বড় একটা পুকুর, আমি ওই পুকুরে গোসল করবো। যদিও আমি সাঁতার জানি না, কিন্তু ভাই গোসলটা আমি করবোই। বাট কেমনে পুকুরে আপনি খালি দেখেন, আমি পুকুরে যাই। আমরা এই যে জায়গায় পৌঁছে গেছি, আর এখন আমি জায়গায় গোসল করবো। যদি সাঁতার পারি না, তো টেকনোলজি এখানে ব্যবহার করতে হবে, মাথার বুদ্ধি। গাইস যেখানে কোনো কিছু কাজে লাগে না, যেটা পারি না ওটা করতে সময় টেকনোলজি গেলে। যে সময় ছোট ছিলাম, ছোটবেলা আগে দেখেছিলাম, যখন যখন পানিতে গোসল করতাম, তখন আর কিরকম বোতল নিতাম। তখন আর ছোট ছিলাম, তখন ছোট বোতল নিতাম, আর এখন বড় বোতল নিয়ে গোসল করি। তো গাইস আমি এখন বোতল দিয়ে ট্রাই করতেছি যে আমি কি সত্যি মানে পানির মাঝখানে গেলে বাসে থাকবো। তো আর আমি ফাইনালি দেখলাম, হ্যাঁ ইয়েস, পানির মধ্যে বেশি থাকা সম্ভব। টাইম চলে গেলাম মাঝখানে ভাই, খুবই ভালো লাগতেছে ভাই গ্রামে গোসল করতে ভাই। আর আমি কিন্তু সাঁতার পারি না, তাই আর গাইস এখন আমি মোবাইলটা নিয়ে ডিরেক্ট পুকুরেই নেমে যাব। পুকুরে নেমে ব্লগ করতে করতে গোসল করব। জানি না ভাই কি হতে চলেছে আমার সাথে। আর গাইস আমি এখন গোসল শেষ করে বাসায় চলে যাচ্ছি। গাইস সবাইকে গুড নাইট। আজকের বেশি ভিডিও করতে পারলাম না, তাই দেখা হবে কালকে, ডাইরেক্ট কালকে।
হ্যালো গাইস, আজকে খুব সকাল সকাল উঠে গেছি আর এখন বাজছে 9:30, 9:15 আর কি। আর গাইস সকালে নাস্তা করলাম, রুটি চা খাইলাম আর কি। আর এখন যাম গোসল করতে পুকুরে। আর গাইস আমি গোসল করে বাইরে আবার বের হলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর এখন বাসায় যাচ্ছি খাবার খাওয়ার জন্য। খাবার খাওয়ার পর আবার দেখা হবে। তো গাইস এখন আমার খাওয়া দাওয়া শেষ আর এখন আমি এবার মোবাইল ক্যামেরাটা বের করে একটু ঘুরতে এসে পড়লাম বাইরে। আর ফাইনালি গাইস ব্লগ বানাতে বানাতে আর মানে র‍্যাপ সং এ শুট নিতে নিতে আমি এই জায়গায় আইসা পড়ছি। বাট জায়গাটা আপনাদেরকে একটু দেখাই আর কি। উপর থেকে একেবারে নিচ পর্যন্ত দেখেন ভাই, জায়গাটা পুরো ফাঁকা, আশেপাশে কোনো মানুষ নেই। বাট কেউ কিচ্ছু বলবো না। এই জায়গায় যদি আমরা থাকতাম আর কি, জায়গায় যদি ভিডিও বানাতাম দৌড়ে কিন্তু মারামারি তাহলে সে একটা শুট হইতো ভাই। বাট আমার র্যাপে শুট নেওয়া শেষ এই জায়গায় অলরেডি। আর যেমন এখানে গাইস জায়গাটা অনেক বেশি ভালো। এখানে কি মানুষ নেই নাকি বুঝতে পারতেছি না ভাই। এটা মনে হয় কোনো অফিস নাকি আমি শিওর জানি না। আর গাইস বিল্ডিংটার সামনে থেকে একবার দেখেন জায়গায় বসার জন্য আমার ছাতাও আছে আর কি। বাট জায়গাটা অনেক বেশি সুন্দর, পিছনের সাইডটাও সেই, বাট সামনের সাইডটা অনেক বেশি সুন্দর। পুকুরের সামনেই একেবারে। ও শিট, বসার জন্য এখানে মানে ছাতার মতো একটা জিনিস আছে আর কি, ছাউনি বলি আমরা এটাকে। তো ওই জায়গায় বইলে অনেক ভালো একটা ফিল আসে, খুব ভালো লাগে ভাই। আর মনে হয় দেখেন এই জায়গাটা পুরো ফাঁকা। বিশ্বাস না হলে আপনাদেরকে একটু ভালো করে ভাই দেখেন জায়গাটা পুরো ফাঁকা। জানি না কি লিগা বানাইছে, কিন্তু মানুষই নাই, বুঝতেছি না তো মানুষ নাই কি লিগা এনে। আর গাইস আর বেশিক্ষণ বাইরে থাকলাম না, এখন আমি যাব বাসায়, কারণ আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব লঞ্চ দিয়ে। গাইস অনেক মজা হবে আবার অনেক খারাপও লাগবে, কারণ এতদিন দেশে ছিলাম, গ্রাম থেকে আবার এখন ঢাকায় যাচ্ছি। আর গাইস আর একটা কথা হচ্ছে, এই ব্লগে আপনারা ইন্টারেস্টিং কিছু না পেলেও পরের ব্লগে ইন্টারেস্টিং অনেক কিছু পাবেন, কারণ পরের ব্লগে থাকছে আমার অনেক কিছু পাগলামি। আর গাইস পরের ব্লগটা আসবে কিন্তু 1 বছর পর, কারণ আমি 1 বছর পরে গ্রামে আসবো। তখন কিন্তু আর গাইস ব্লগ ভিডিও বানাবো না, তখন বানাবো গ্রামের চ্যালেঞ্জিং ভিডিও। গাইস এই চ্যালেঞ্জটা করুম অন্যরকম ভাবে, আমার প্রতিটা বন্ধুরা একটা করে কাগজ দিয়ে বলবো যে এমন কিছু চ্যালেঞ্জের কথাই কাগজে লেখ যেটা আমি গ্রামে ইজিতে করতে পারো বাট করা সম্ভব, এরকম কিছু চ্যালেঞ্জ। তো গাইস ওরা ওইটা লেখা দিব আমারে, আর সেই কাগজটা আমি গ্রামে আসার পর খুলবো এবং দেখবো কি কি লেখা আছে। যদি আমি করতে পারি তাহলে সেই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবো, সেটাই থাকবে আমার গ্রামের ব্লগ নেক্সট বছরে। আর ফাইনালি গাইস আমরা কিন্তু বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি মুলাদি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। তো চলুন গাইস যাওয়া যাক, বিদায় মুলাদি। আর ফাইনালি গাইস আমরা কিন্তু পৌঁছে গেছি লঞ্চ ঘাট। এখন আমরা লঞ্চ উঠে রওনা দিব ঢাকায়, বাট যদিও লঞ্চ ছাড়বে 1-2 ঘন্টা পর। গাইস একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে গ্রাম থেকে বিদায় নেওয়ার যে কষ্ট ভাই, হ্যাঁ ওই কষ্টটা গ্রাম থেকে বিদায় নেওয়ার সময় একমাত্র বোঝা যায় ভাই, আপনজনদের ছেড়ে যাওয়ার যেটা কষ্ট। গাইস লঞ্চ থেকে ব্রিজের ভিউটা একবার দেখেন, আমাদের যে মুলাদি ব্রিজটা অসাধারণ লেভেলের একটা ভিউ গাইস। আর আমার সাথে কি আছে এটা একটু দেখেন গাইস, এই যে হাসুরে দাদা আমাদের সাথে একটা হাসু এসেছে, মানে সরি হাসু যাবে এখন, হাস আমাদের সাথে ট্রাভেল করবে লঞ্চে। আর দেখতে দেখতে গাইস আমাদের লঞ্চ কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর এখন বলে 6:05, কথা ছিল 6টার দিকে লঞ্চ, তাই 5 মিনিট দেরি হয়ে গেছে। এটা লাগে আমি অভিযোগ জানাই।
ফাইনালি গাইস আমাদের লঞ্চটা ফাইনালি পৌঁছে গেল ভাই। আর এখন আমরা চলে যাব আর ব্লগটা এখানে শেষ করতেছি। তো আর কি করা, এই যে আপায় বাস আছে 4:34 গাইস। এইদিকে দেখেন একটু, এদিকে পুরো লঞ্চ কাটতে যেতেছে, সামনে থেকে আরো অনেক লঞ্চ আইবো। গাইস আমি এখন লঞ্চের ছাদে আছি আর জায়গাটা অনেক বেশি সুন্দর। এই জায়গা থেকে ভাই পুরো চারিদিকের পুরো ফুল ভিউ দেখা যায়। তো আর কি গাইস, আমাদের আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। যদি বেঁচে থাকি বা সুস্থ থাকি তাহলে অন্য কোনো ব্লগে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।